আসসালামু আলাইকুম, আমি নাজমিন। আপনাদের সবাইকে নাজমিন ব্লগে স্বাগতম। কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে রান্না করব শিং মাছ। এখানে আমি মিষ্টি কুমড়ার আলু কেটে নিছি, শিং মাছ দিয়ে রান্না করব। আর এখানে আছে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ। এখন আমি শিং মাছগুলোর মধ্যে হলুদ, মরিচ, লবণ মাখিয়ে ভালোভাবে এখন মাছগুলো ফ্রাই করব। তো এখানে আমার সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেছে। এখন আমি ভালোভাবে মাছটাকে মাখিয়ে নেব। তো বন্ধুরা, আপনারা কে কোথা থেকে ভিডিও দেখতেছেন বা আপনাদের কাছে আমার ভিডিও কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখানে টমেটো কুচি রেখেছি। এখানে আমি একটা কড়াই বসে দিলাম। এখন এর মধ্যে আমি মাছগুলো ফ্রাই করে নেব। তো অনেকদিন পরে মামাতো বোনের বাসায় বেড়াতে আসছি। তো আপু বলতেছিল রান্না করতে, তো এখন আর কি আমি রান্না করতেছি। আমার কাছে শিং মাছ অনেক ভালো লাগে, আমার অনেক পছন্দের একটা মাছ। তো আজকে রান্না করতেছি। আপনাদের কার কার ভালো লাগে শিং মাছ অবশ্যই জানায়েন। এখন আমার মাছগুলো ফ্রাই হয়ে গেছে। তো এখন আমি আর একটা কড়াই বসিয়ে দিলাম। এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে এখন আমার পেঁয়াজ কুচি আর মরিচটা দিয়ে দিলাম। দিয়ে এখন ভালোভাবে নাড়তে থাকবো। এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো আদা রসুন বাটা। তো এখানে আমি এখন একটার পর একটা উপকরণ দিয়ে দেব। হলুদ, মরিচ, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। তো এখন আমি আলু আর মিষ্টি কুমড়া কেটে রাখা সেটা আমি এখন দিয়ে দিব। দিয়ে ভালোভাবে এখন কষানোর জন্য রেখে দিব। এখন আমার এখানে কষানো হয়ে গেছে, দেখতে পারতেছেন। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো পানি। এখন আমি এর মধ্যে একটা একটা করে মাছগুলো বিছিয়ে দিয়ে দিব, ভেজে রাখা মাছগুলো। আপনারা চাইলে এই রেসিপিটাকে যে কোনো মাছ দিয়ে রান্না করতে পারেন। তো আজকে যেহেতু আমার কাছে শিং মাছ অনেক পছন্দ, তাই শিং মাছ নিয়ে নিছি। এখন শিং মাছ দিয়ে দিলাম। এখন এর মধ্যে দিয়ে দিলাম ওই যে কেটে রাখা টমেটোগুলো। তো আমার রান্না প্রায় শেষ পর্যায়ে এখানে। এখন আমি নামানোর কিছুক্ষণ আগে আমি এখানে দিয়ে দিলাম জিরার গুঁড়া। আপনারা চাইলে জিরা গুঁড়া দিতেও পারেন, আবার না দিতেও পারেন, এটা আপনাদের ইচ্ছা। কিন্তু আমার কাছে জিরার গুঁড়োটা দিলে মাছের তরকারির মধ্যে বেশ ভালো লাগে, জন্য আমি একটু জিরার দিয়ে দিলাম। আপনারা জিরার পরবর্তীতে ধনিয়া পাতাও দিতে পারেন। তো সবাই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।